হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো মার্কিউসিস MRI-TX রাউটারটা আমি গত 3 মাস যাবত ব্যবহার করছি। তো এই 3 মাসের ভিতর রাউটারটার মধ্যে ফার্মওয়্যার রিলেটেড অনেকগুলোই সমস্যা পাচ্ছি, অনেকগুলোই বাগস পাচ্ছি। যেমন আমি যদি একটা ফার্মওয়্যারের সমস্যা বলি, এটা কমন সমস্যা। তো যারা এই মার্কিউসিস MRI-TX রাউটারটা ব্যবহার করছেন তারা সবাই এই ফার্মওয়্যার রিলেটেড সমস্যাটা ফেস করছেন। সেটা হলো যে ফার্মওয়্যারটা অনেকটা লেগি, প্লাস আপনার ফার্মওয়্যারটা অনেক সময় লগ ইন করতে গেলে লগ ইন হয় না। যখন ফার্মওয়্যার আইপিটা দিয়ে ক্লিক করা হয় তখন ফার্মওয়্যারটা লোডিং নেয়, বা কোনো একটা অপশনে ঢুকতে গেলে ফার্মওয়্যারের লোডিং নেয়। তো ফার্মওয়্যারের এই সমস্যাগুলো রাউটারের মধ্যে মানে একদম বিরক্তিকর একটা অবস্থা। তো সেক্ষেত্রে মার্কিউসিসের লাস্ট যে আপডেটটা আমি দিয়েছিলাম সেটা ছিল যে 1.1.8। তো এখন নতুন আরেকটা আপডেট আসছে এই ফার্মওয়্যারটার, সেটা হচ্ছে 1.2.0। তো এই 1.2.0 যে ফার্মওয়্যার আপডেটটা সেটা আমি ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে দিতে পারতেছি না। মানে রাউটারের ফার্মওয়্যারে গিয়ে যখন সার্চ দিয়ে আপডেটটা আসলে দিয়ে দেওয়া যায়, বা আপনার অ্যাপস এর মাধ্যমে ফার্মওয়্যার আপডেটে গিয়ে ডাইরেক্ট অ্যাপস দিয়ে ফার্মওয়্যার আপডেট করে দেওয়া যায়। তো সেইভাবে চেক করো এই আপডেটটা আসতেছে না, তবে ওয়েবসাইটে এই আপডেটটা লাইভ হয়ে গেছে। আজকের ভিডিওতে দেখাবো মার্কিউসিস রাউটারের ফার্মওয়্যার কিভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর রাউটারে আপডেট দেওয়া যায়। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ কি আমি ফার্মওয়্যার আপডেট দিয়ে ভালো মতো চেক করেছি যে এই নতুন যে ভার্সনের ফার্মওয়্যার সেটা থেকে কোনো ধরনের বাগস আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও আজকে ভিডিওতে জানাবো। আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনি প্রসেসটা সেম টু সেম মোবাইলেও ফলো করে আপডেট করে দিতে পারবেন রাউটারটা। আমি রেকর্ডিং এর সুবিধার্থে আমি ল্যাপটপের স্ক্রিন দিয়ে ফার্মওয়্যার আপডেট প্রসেসটা দেখাচ্ছি, তবে প্রসেস সেম টু সেম হবে। আপনারা মোবাইলেও সেম প্রসেসটা ফলো করে আপডেট করে নিতে পারেন। তো আমার যদি এখন বর্তমান ফার্মওয়্যার ভার্সনটা দেখাই, সেটা হচ্ছে যে আমি এখানে অ্যাডভান্স সেটিং এ গিয়ে তারপর সিস্টেমে এখানে ফার্মওয়্যার আপডেট। তো আমি এখানে দেখাই আমার রাউটারের বর্তমান ফার্মওয়্যার ভার্সন হচ্ছে যে 1.1.8। বর্তমানে আরেকটা ভার্সনের আপডেট আসছে, সেটা হচ্ছে যে 1.2.0, যেটা হচ্ছে যে রাউটারের জন্য সবচেয়ে লেটেস্ট ফার্মওয়্যার ভার্সন। তবে সেই ফার্মওয়্যার ভার্সনটা আমি যদি এদিক থেকে চেক ফর আপডেটে সার্চ করি তাহলে একদমই লেটেস্ট ফার্মওয়্যার ভার্সনটা এখানে শো করছে না। আমি মোবাইল দিয়েও যদি এভাবে ফার্মওয়্যার আপডেট চেক করি তো সেক্ষেত্রেও একদমই শো করছে না। তা আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যদি এদিকে লেটেস্ট ফার্মওয়্যার ভার্সনের আপডেটটা না আসে সেক্ষেত্রে কি প্রসেস ফলো করে এই ফার্মওয়্যারের লেটেস্ট ভার্সনটা আপডেট করে নেবেন। আমাদের এখন ফার্মওয়্যারটা আপডেট করার জন্য মার্কিউসিসের ওয়েবসাইটে চলে যেতে হবে। তো মার্কিউসিসের আমি এখানে যদি সার্চ দেই মার্কিউসিস, তারপর আপনার রাউটারের মডেলটা লিখে দিবেন। যেমন আমারটা হচ্ছে MR80X, এটা লিখে তারপর লিখে দিবেন ফার্মওয়্যার। তো এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা চলে যাব। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যদি আপনি ফার্মওয়্যার ভার্সনটা দেখেন তাহলে এটা অনেক আগের 24.6.13, মানে এটা 24 সালের ফার্মওয়্যার। তবে লেটেস্ট যে 25 সালের এই রাউটারটার জন্য যে ফার্মওয়্যার ভার্সনের আপডেটটা আসছে সেটা এখানে দেখাচ্ছে না। তো আগে আপনার নোট করে নিতে হবে যে আপনার রাউটারের হার্ডওয়্যার ভার্সন কোনটা। তো সেই হার্ডওয়্যার ভার্সনটা দেখার জন্য আপনি রাউটারের পেছনে স্টিকারে পেয়ে যাবেন বা বক্সের গায়েও এই হার্ডওয়্যার ভার্সনটা লেখা থাকে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে হার্ডওয়্যার ভার্সনটা যাতে ভুল না হয়, হার্ডওয়্যার ভার্সনের ফার্মওয়্যার যদি ফ্ল্যাশ করে দেন সেক্ষেত্রে এই রাউটারটা ব্রেক হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি যদি আমার হার্ডওয়্যার ভার্সনটা দেখাই, এখানে দেখাচ্ছে যে 2.0, তবে আমি আমার যদি রাউটারের পেছনে দেখাই সেক্ষেত্রে এখানে হচ্ছে যে 2.20। তো এখন আসেন মূল কথায় ফিরি যে কিভাবে ফার্মওয়্যারটা আপডেট করতে হয়। তো সেক্ষেত্রে আমি
আবার মার্কেসিস ওয়েবসাইটে চলে যাব। এখানে যেহেতু আমার রাউটারের হার্ডওয়্যার ভার্সনটা হচ্ছে যে 2.20, এখান থেকে প্রোডাক্ট ভার্সনে আপনার রাউটারের ভার্সনটা এভাবে সিলেক্ট করে দেওয়ার পর তারপর আমি যদি ফার্মওয়্যারে যাই, তো এখানে খেয়াল করেন এই যে একটা নতুন ভার্সনের ফার্মওয়্যার ওয়েবসাইটে দিয়ে রেখেছে। তবে আমি যদি এই রাউটারের এদিকে চেক করে দেখাই তাহলে নতুন আপডেটটা দেখাচ্ছে না। আর এখানে যদি আমি ভার্সনটা দেখাই 1.1.8, আর এখানে যদি ভার্সনটা দেখাই সেক্ষেত্রে হচ্ছে যে 1.2.0। তো এটা হচ্ছে যে লেটেস্ট ফার্মওয়্যার। তো এই ফার্মওয়্যারে কি কি চেঞ্জ হয়েছে সেটা যদি দেখাই, নোটিফিকেশন এন্ড বাগসে লেখা আছে যে ইনহ্যান্স ডিভাইস সিকিউরিটি এন্ড সিস্টেম স্টেবিলিটি, আর নোটে লেখা আছে যে দিস ফার্মওয়্যার কুড নট বি ডাউনগ্রেড টু দ্য প্রিভিয়াস ভার্সন। তার মানে আপনি যদি এই আপডেটটা করে দেন, করে দেওয়ার পর আপনার কাছে মনে হলো যে আপডেটটা আপনার রাউটারের জন্য সুটেবল না, তো আপনি যদি চান যে আবার প্রিভিয়াস ভার্সনে যাওয়ার জন্য, সেক্ষেত্রে পারবেন না। কারণ কি, এই যে 1.1.9 এই ভার্সনের ফার্মওয়্যারের নোটে যদি আমি দেখাই তাহলে কোনোটাতেই লেখা নাই যে মানে ফার্মওয়্যার ডাউনগ্রেড করা যাবে না। জাস্ট এই যে ভার্সনের এই ভার্সনের যে ফার্মওয়্যারটা আসছে সেটার মধ্যেই নোটে লেখা আছে যে ফার্মওয়্যারটা ডাউনগ্রেড করা যাবে না। তার মানে আপনি যদি ফার্মওয়্যার ভার্সন 1.1.9 এ থাকতেন, সেক্ষেত্রে আপনি 1.1.8 এ ডাউনগ্রেড করতে পারতেন। আমি নিজে পার্সোনালি ডাউনগ্রেড করে দেখছি, কোনো সমস্যা হয় না। তবে সমস্যা কোন ক্ষেত্রে হবে, যখন এইভাবে নোটে লেখা থাকবে যে ফার্মওয়্যার ডাউনগ্রেড করা যাবে না, তারপরেও যদি আপনি এই নোটটা যদি ইগনোর মেরে আপনি যদি ফার্মওয়্যারটাকে ডাউনগ্রেড করতে যান, সেক্ষেত্রে আপনার রাউটারটা ব্রিক হয়ে যাবে। দ্বিতীয়ত আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ফার্মওয়্যার আপডেট চলাকালীন অবস্থায় আপনার রাউটারটা যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে রাউটার ব্রেক হয়ে যাবে। যদি ফার্মওয়্যার আপডেট করার পর কোনো পার্সোনালি সমস্যা পেয়ে থাকেন আর আপনার রাউটারটা যদি ওয়ারেন্টির ভিতরে থাকে, সেক্ষেত্রে আপনি সার্ভিস সেন্টারে গিয়ে ফার্মওয়্যারটাকে আবার ডাউনগ্রেড করে নিতে পারবেন। তারা তাদের নিজস্ব টুল দিয়ে ফার্মওয়্যারটাকে আবার ডাউনগ্রেড করে দিবে। আমি এখন দেখাই ফার্মওয়্যারটা কিভাবে আপডেট করতে হবে। তো আমাদের এই যে ফাইলটা এই দিক থেকে সর্বপ্রথম ডাউনলোড করে নিতে হবে। আমারটা ওয়াইফাই 6 সিরিজের রাউটার, তো সেক্ষেত্রে ফার্মওয়্যারের সাইজটা সেটা অনেক বড়, এখানে 24 MB। যদি আপনাদের ওয়াইফাই 5 সিরিজের রাউটার হয়, সেক্ষেত্রে হয়তোবা এই ফার্মওয়্যারের সাইজটা 6 থেকে 15 MB ভিতরে হবে। এই যে ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমাদের সর্বপ্রথম এই ফাইলের ভিতরে ঢুকতে হবে। ঢুকে এই তিনটা জিনিস লাগবে না, জাস্ট এই একটা জিনিস কপি করে নিয়ে আসলেই চলবে। মূলত এটাই হচ্ছে রাউটারের যে ফার্মওয়্যার ফাইলটা, সেটা এটাকে জাস্ট এখান থেকে কাট করে আমি এই সামনে ফোল্ডারে রেখে দিলাম। আপনিও যখন মোবাইল দিয়ে ফার্মওয়্যারটা আপডেট দিবেন, সেক্ষেত্রে এই ধরনের জিপ ফাইল ডাউনলোড হবে। আপনি জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে, আমি যদি এই ফাইলের এক্সটেনশনটা দেখাই, সেটা হচ্ছে বিন ফাইল। আপনি এক্সট্রাক্ট করে যেটা বিন ফাইল হবে সেটাকে আপনি আলাদা করে এভাবে সামনে রেখে দিবেন। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আবার রাউটারের অ্যাডমিনে প্রবেশ করতে হবে। এখানে রাউটারের অ্যাডমিনে প্রবেশ করে অ্যাডভান্স সেটিং এ চলে যেতে হবে। তারপর যেতে হবে আমাদের সিস্টেমস এর নিচেই থাকবে ফার্মওয়্যার আপডেট। এখানে বলে রাখি, ফার্মওয়্যার আপডেটের ক্ষেত্রে যে সকল প্রিপারেশন গুলো নিতে পারেন। প্রথমত, আপনাদের ঘরে যদি রাউটার ইউপিএস থাকে বা ইউপিএস থাকে, তো সেক্ষেত্রে রাউটারটাকে অবশ্যই ইউপিএস এর সাথে প্রথমে কানেক্ট করে নেবেন, যে আপডেট চলাকালীন অবস্থায় লোডশেডিং হলে রাউটারটা যাতে ব্রেক না হয়। আর দ্বিতীয়ত, এটা নেসেসারি না, আমি ওয়্যারলেসলি অনেকবার আপডেট করেছি ফার্মওয়্যার, কোনো সমস্যা হয়নি। তারপরও আপনাদের যদি সেফটি মেনটেন করেন, তো রাউটারের ব্র্যান্ড যারা আছে তারা অবশ্যই প্রেফার করে যে ল্যান কানেকশনের মাধ্যমে আপডেট দেওয়ার জন্য। আপনাদের ঘরে পিসি থাকে তাহলে ল্যান কানেকশনের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করবেন, তাতে মানে বিন্দু পরিমাণও আর রিস্কের কোনো সম্ভাবনা থাকে না। তো এদিকে ফার্মওয়্যারে আসার পর এদিক থেকে আমাদের ব্রাউজ করে নিতে হবে। ব্রাউজ করে যেখানে বিন ফাইলটা রাখছেন, যে ফাইলটা এক্সট্রাক্ট করে বিন ফাইলটা রাখছেন, এই যে আমি এক্সট্রাক্ট করে এখানেই এই রাউটারের বিন ফাইলটা রাখছিলাম। অবশ্যই দেখতে হবে যে এখান থেকে ব্রাউজ করে যে ফাইলটা আপডেট করছেন সেটা যেন বিন ফাইল হয়। তো আমি এখান থেকে এই যে ফাইলটা সিলেক্ট করে তারপর ওপেনে দিব। এখানে দেখেন যে এই যে আমার ফাইলটা এখানে পেয়ে গেছে। তারপর এখানে এই যে আপডেটে ক্লিক করে দিব। আমি যদি রাউটারের অবস্থাটা দেখাই, রাউটারের এলইডি লাইটটা সম্পূর্ণ স্টিল সবুজ থাকবে। যখন আপনি আপডেট প্রসেসটা চালু করবেন, তখন
এক পর্যায়ে গিয়ে রাউটারের এলইডিটা ব্লিঙ্ক করা শুরু করবে। তো এখন আপডেট প্রসেসটা চলুক। তো আপডেট চলাকালীন অবস্থায় যদি আপনি যদি ওয়্যারলেসলি কানেক্টেড থাকেন বা ল্যানের মাধ্যমে কানেক্টেড থাকেন, তো সেক্ষেত্রে এভাবে ডিসকানেক্টেড দেখাবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ধৈর্য ধরে এই প্রসেসটা ফলো হওয়া পর্যন্ত ওয়েট করবেন। যদি ধৈর্য হারা হয়ে রাউটারটাকে বন্ধ করে দেন বা পাওয়ার কানেকশনটা খুলে ফেলেন, সেক্ষেত্রে রাউটারটা অবশ্যই ব্রেক হয়ে যাবে। এই যে রাউটারের নাম এখন দেখাচ্ছে, তবে এখন ইন্টারনেটটা শো হচ্ছে না। আপনি একদম প্রসেসটা 100% হইতে দিবেন, তার আগে রাউটার একদমই বন্ধ করা যাবে না। এই যে এখন আমি যদি দেখাই, আমার ইন্টারনেট কানেকশন পেয়ে গেছে। এই যে ইন্টারনেট কানেকশন সাকসেসফুলি পেয়ে গেছে। এখন আমি দেখবো যে রাউটারের ফার্মওয়্যার ভার্সনটা আসলে কি চেঞ্জ হয়েছে কিনা। এখানে বাহ্যিকভাবে কোনো রাউটারের পরিবর্তন হয় নাই, মূলত এই আপডেটটা ছিল ইন্টারনাল, মানে রাউটারের কার্নেল ভার্সন হয়তোবা চেঞ্জ করা হয়েছে এই রাউটারের স্টেবিলিটিটা বাড়ানোর জন্য। তো এখানে কোনো চেঞ্জ পাবেন না বা এক্সট্রা কোনো ফিচার অ্যাড দেখবেন না, তবে রাউটারের স্টেবিলিটিটা একটু ভালো পাবেন। আমি যদি এখন ফার্মওয়্যার ভার্সনটা দেখাই, এই যে আমার রাউটারটা সাকসেসফুলি 1.2.0 তে আপগ্রেড হয়ে গেছে। যদি ফার্মওয়্যার আপডেটরে যদি এভাবে আপডেট না শো করে, তাহলে আপনারাও এই সেম প্রসেস ফলো করে যে কোনো রাউটারে আপডেট করে নিতে পারেন। তো মার্কিউসিস আর টিপি লিঙ্কের ইন্টারফেস একদম সেম টু সেম, আপনারা এই প্রসেসটা ফলো করে টিপি লিঙ্ক রাউটারও আপডেট করে নিতে পারেন। আর হ্যাঁ, রাউটার কোম্পানিরা যেটা রিকমেন্ড করে থাকে, যদি একবার ফার্মওয়্যার আপডেট হয়, সেক্ষেত্রে আপনারা রাউটারটাকে একবার ফ্যাক্টরি রিসেট করে নেবেন, সেক্ষেত্রে রাউটার পারফরমেন্সটা আরো ভালো হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা যারা এই ফার্মওয়্যার আপডেট রিলেটেড সমস্যা ফেস করছেন তাদের জন্য হেল্পফুল লাগবে। আর নতুন কি কি টপিকে ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।